বাল্লিগু আন্নি ওয়ালা আয়া লা তুকাদ্দিবি বিহাদিসি আন্নি কাদ আখবারতুম আন্নাকি উখতি মা ইয়াকুলু দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আসাদু মিন শিদ্দাতি ওয়া সালাসিনা জিনিয়া আর রিবা সাবুল জুজান আইসার হায়ান তারগুলু মাহু বিক্র বিল বিক্র জিলদু মিয়া ওয়া তাগরিবু সানা ফাতারাজ্জা দাম আলা ওয়াজহি খালিদ ফাসাবাহা জি বাংলায় খালিদ তাবা লাউ তাবা সাইব ওয়াকসিন ওয়া কানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইরফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহল উমিরতু মুকাতিলান নাস হাত্তা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ফামান ফাআলু আসারা মিন ইমাম ওয়া তেলাওয়াতের সময় মাখরাজ ভুল হলে গুনাহ হবে কি? জি না, গুনাহ হবে না। যারা কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে পড়ে ওদের ডবল নেকি হবে। হাদিস বুখারী মুসলিম শিখছে, কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে পড়ছে আর ডবল নেকি। হাদিস বুখারী মুসলিম। উনি বুঝতে পারেননি, যিনি বলেছেন যে গুনাহ হবে। জ্ঞান অর্জনের জন্য যে কোরআন জানে না, কোরআন পড়া জানে না বা শুদ্ধভাবে পড়া জানে না, তার জন্য কোরআন শিক্ষা ব্যতীত অন্য বই পড়াও হারাম। এটা আমার বুঝে বলে যে কোরআন পড়া জানে না, তার জন্য কোরআন পড়া ব্যতীত, কোরআন শিক্ষা ব্যতীত অন্য বই পড়াও হারাম। সেটা যত বড় আলেম, যত বড় শায়খের বই হোক না কেন। কোরআন মাজিদ মাখরাজ সহকারে শুদ্ধ করে না পড়লে গুনাহ হবে কি? এবং হাদিস বা হাদিসের দোয়াগুলো কি মাখরাজ সহকারে শুদ্ধভাবে পড়তে হবে? এই কোরআন কারীমের মাখরাজ সম্পর্কে বা তাজবিদ সম্পর্কে এর আগেও জিজ্ঞেস করেছেন। আজকে একটু সামান্য পার্থক্য রয়েছে প্রশ্ন, সেই জন্য সে আবার উত্তর দিচ্ছি। কোরআন কারীমের মাখরাজ মূলত বলা হয় অক্ষরগুলি বা হরফগুলি বের হওয়ার স্থান। মুখে যে বিভিন্ন স্থান থেকে অক্ষরগুলি বেরিয়ে আসে, এই অক্ষর বেরিয়ে আসার স্থানকে মাখরাজ বলা হয়, ইসম জারফ। তো যেখান থেকে যে অক্ষরটি বের হয়ে আসা উচিত আরবি অক্ষর, সেখান থেকে বের করতে হবে, না হলে অশুদ্ধ হবে, শুদ্ধ উচ্চারণ হবে না। যদি শুদ্ধ উচ্চারণ না হয় তাহলে অর্থ সঠিক হবে না, বরং কোথা থেকে কোথায় অর্থ চলে যাবে, হয় অর্থহীন হয়ে যাবে, আর না হলে ভুল অর্থ হয়ে যাবে। অনেক সময় চরম অপরাধ হয়ে যাবে, অর্থের দিক থেকে কুফরি পর্যন্ত পৌঁছে যেতে পারে। সুতরাং মাখরাজ অর্থাৎ যেই অক্ষরটি যেখান থেকে বের হয় শুদ্ধভাবে উচ্চারণ করা। জিমকে জিম পড়া, জিমকে জিম পড়বেন না, হ্যাঁ, জাকে জা পড়বেন, এইভাবে জালকে জাল পড়বেন, সা সা পড়বেন, শিন শিন পড়বেন। এটা ফরজ, এটা ফরজ, না হলে অর্থে পরিবর্তন ঘটে যাবে, যেটা কাবিরা গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন শুদ্ধভাবে কোরআন কারীম পড়ার তৌফিক দান করেন। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনার সাথে শেয়ার করব। প্রথম প্রশ্নটি হচ্ছে আজকে আমাদের, কোরআন তেলাওয়াতের জন্য মাখরাজ শিখা বা জানাটা কত বেশি জরুরি জানতে চাই। এখানে আমাদের মনে রাখতে হবে যে কোরআন নিঃসন্দেহে শিক্ষা করা আমাদের প্রতি ফরজ, 1 নম্বর। 2 নম্বরে, আর এই কোরআনকে যখন আমরা শিখব ফরজ, তখন তার বিশুদ্ধভাবে পড়াটাও আমাদের জন্য ফরজ। এখানে আমাদের 2টা ভাগ রয়েছে, একটা হলো কোরআন বিশুদ্ধ পাঠ তেলাওয়াত করা, আর একটা হলো কি কোরআনকে মিষ্টি করে সুইট করে পড়া। তো কোরআনকে বিশুদ্ধ করে পড়ার জন্য 3টা জিনিস জরুরি, ওয়াজিব। সেটা হলো কোরআনের যে অক্ষরে আরবি অক্ষরগুলো, এই হরফগুলোর মাখরাজ শিখা ফরজ। এবং এই অক্ষরকে পড়ার জন্য যে ভাওয়েলস বা ব্যঞ্জন, স্বরবর্ণ আর স্বরধ্বনি রয়েছে, 6টা স্বরবর্ণ বা স্বরচিহ্ন, 3টা স্বর, 3টা লং, আর এর সাহায্যকারী অক্সিলারি ভাওয়েলস 3টা আছে। এই 9টা জানা এবং এই 9টা দিয়ে 28টি অক্ষরকে পড়া, এটা ওয়াজিব, কোনো সন্দেহ নেই।